नमस्कार बंधुरा जया रेसिले सकलके स्वागत। आज एक साबुर अन्यरकम रेसिपि आपनादेर साथे शेयर करब। साबुर खिचुड़ी, साबुर पोलाओ, साबुर पायेस, साबुर लुचि एसब आपनारा खेयेछेन, किन्तु साबुर एई रकम बड़ाटा एकबार खेये देखते पारेन। बिकेलेर चा बा मुड़िर साथे निते पारेन, आबार जे कोनो चाटनी बा सस दिएओ खेते पारेन। खेते किन्तु बेश भालो हय। आसुन भिडियोटी शुरू करी। একটা আলু কেটে সেদ্ধ করতে দেব আর তাতে দেব মটরশুঁটি। আমি 150 গ্রাম সাবু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সাবু কিন্তু বেশ নরম হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে। ভেজানোর সময় সাবু ভেজানোর সময় খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ভেজাতে হবে সাবু ডুবে যাবে এরকম জল দিয়ে। এবার এতে সেদ্ধ করা মটরশুঁটি দিলাম। মটরশুঁটিগুলো একটু হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে। তারপর সাবু আর মটরশুঁটি খুব ভালো করে চটকে নেব। চটকানো হয়ে গেলে এবারে সেদ্ধ আলু গ্রেট করে দেব। আমি এখানে একটা আলু 3 ভাগ দিয়েছি। এবার গ্রেট করা আলু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ ঘরে তৈরি ভাজা মশলা, দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আমি কারি পাতা আর একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এবার হাতের সাহায্যে গুঁড়ো করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে চটকে নেব। আর কারি পাতা ভাজার যে তেল আছে তা 4 চামচে 2 চামচ দিয়ে দেব। এতে কি হবে, গন্ধটা খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। 2 চামচ তেল দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে যত মাখানো হবে বড়াটা খেতে তাতে খুব ভালো হবে। মাখানো হয়ে গেলে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। দেখে নিজের মতো আকার করে বড়া ভাজতে হবে। আমি এখানে চ্যাপটা করে দিচ্ছি, এতে খুব ভালো মুচমুচে হবে। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, লম্বা করেও দিতে পারেন। একসাথে অনেক দেব না, কেননা একে অপরের গায়ে লেগে যেতে পারে। এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা সাবুর বড়া। খেতে দারুণ মুচমুচে হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বানালে কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের স্বাগত। একবার দেখে নিন বড়াটা কতটা মুচমুচে হয়েছে। ভাঙার পর সস দিয়ে বা মুড়ি দিয়ে খেয়ে দেখতে পারেন, কতটা ভালো লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একেবারে তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।